এর আগের দিন যেটা ক্লাস ছিল সেটা হয়েছিল প্রায় রিভিশনের মতো। আজকে হবে তার পরবর্তীতে থার্ড টার্মের শুরু, যেটা পেজ নাম্বার 130 সংশ্লেষিত সংশ্লেষিত যৌগ বা পদার্থ পরিবেশে সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব। এবার হচ্ছে যে সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব যেটা আছে সেটা একদিনেই পুরোটা হবে না, তাই প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হবে পলিমারের আগে অবধি। তাহলে এখানে আছে তিনটে জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক যৌগ কাকে বলে, প্রক্রিয়াজাত কাকে বলে, আর একটা হচ্ছে মানুষ সৃষ্টি যৌগ। তাহলে আমরা জানি, প্রায় সকলেই জানি যে প্রাকৃতিক যৌগ কাকে বলা হবে, যে সমস্ত যৌগ বা যে সমস্ত পদার্থ প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়, যে সমস্ত যৌগ বা যে সমস্ত পদার্থ প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় তাকে বলা হবে প্রাকৃতিক। যে সমস্ত যৌগ প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় বা যে সমস্ত পদার্থ প্রকৃতি থেকে সরাসরি পেয়ে আমরা কাজে লাগাতে পারি সেগুলোকে বলা হবে প্রাকৃতিক যৌগ। যেমন বিভিন্ন ফল ফুল, ইত্যাদি। এবার হচ্ছে প্রক্রিয়াজাত কাকে বলা হবে, প্রক্রিয়াজাত পদার্থ বলা হবে যে প্রকৃতি থেকে পাওয়া যে সমস্ত পদার্থকে আমরা সরাসরি ব্যবহার না করে কিছুদিন তাকে রেখে দিয়ে নানা উপায়ে বা নানা প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ব্যবহারযোগ্য যৌগতে পরিণত করাকে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন পদার্থ বা বিভিন্ন যৌগকে আমরা সরাসরি ব্যবহার না করে কিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বা নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে অন্য একটা যৌগতে রূপান্তরিত করে দিয়ে ব্যবহার করা, সেটাকে বলা হবে প্রক্রিয়াজাত পদার্থ। তাহলে সেটার উৎস কি, প্রকৃতি থেকে পেলাম নানা উপায় আমরা কি করব, সেটাকে অন্য কোনো ব্যবহারযোগ্য পদার্থে পরিণত করা। ব্যবহারযোগ্য পদার্থ বা দ্রব্য সামগ্রী, ব্যবহারযোগ্য দ্রব্য পদার্থ বা দ্রব্য সামগ্রীতে আমরা কি করব, তাকে পরিণত করব, তারপরে সেটাকে ব্যবহার করব, সেটা হচ্ছে প্রক্রিয়াজাত পদার্থ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ সৃষ্টি। মানুষ সৃষ্টি বলা হবে যে সমস্ত যৌগ কি হবে, প্রকৃতি থেকে পাওয়া হতে পারে, প্রক্রিয়াজাত হতে পারে এবং সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ নিজে থেকে তৈরি করে আর ব্যবহার করে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কি করবে, নিজে থেকে তৈরি করবে আর ব্যবহার করবে, সেটাকে বলা হবে মানুষ সৃষ্টি। যেমন পেজ 130 খুলতে গিয়ে আমরা একটা ছক দেখতে পাবো, সেখানে সবকিছু বলা আছে, বর্ণনা করা আছে যে কোন জিনিসগুলো কি কি আছে। সেখানে ছকের মধ্যে প্রথমে তো সাবান আছে, হয়তো শ্যাম্পু আছে, তারপরে কলগেট আছে, ব্রাশ আছে, ইত্যাদি ইত্যাদি যা যা আছে সেগুলো দেখে নেওয়ার পর সেখান থেকে বিবেচনা করতে হবে যে কোনটা প্রক্রিয়াজাত, কোনটা প্রাকৃতিক, কোনটা মানুষ সৃষ্টি। যেমন প্রথমটা আছে মাজন বা টুথপেস্ট। তাহলে মাজন বা টুথপেস্ট কি, মাজন বা টুথপেস্ট বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ মিশে আছে,
তাহলে ওই রাসায়নিক পদার্থ কোনোটাই প্রাকৃতিক বা প্রক্রিয়াজাত নয়, সেগুলো সবকিছুই কি হবে, মানুষ সৃষ্টি হবে। দ্বিতীয় ক্ষেত্রে আছে, দ্বিতীয়টা সাবান, দ্বিতীয়টা আছে পাউডার। তাহলে পাউডারের মধ্যেও কি থাকে, বিভিন্ন পদার্থ মিশে থাকে, তাহলে সেই সমস্ত পদার্থগুলো কি হবে, মানুষ সৃষ্টি। তারপরে আছে সাবান, সেটাও মানুষ সৃষ্টি, শ্যাম্পু মানুষ সৃষ্টি, এরকম করে যেগুলো আছে। তারপরে আছে রিটা ফল, মনে হয় একটা প্রাকৃতিক হবে, সেটা রিটা ফল, যেহেতু ফল আছে তার জন্য সেটা প্রাকৃতিক যৌগ। তারপরে আছে নারকেল তেল। তাহলে নারকেল তেল মানে হচ্ছে যে সেটা কি ছিল, প্রথমে প্রকৃতি থেকে পাওয়া একটা ফল ছিল নারকেল, সেটাকে মানুষ কি করলো, দীর্ঘদিন ধরে রেখে দিল, গাছ থেকে ফেলে দিয়ে দীর্ঘদিন ধরে রেখে দিলে তার মধ্যেকার যে জলটা ছিল আমরা যেটা পান করতাম, সেই জলটা কিন্তু কিছুদিনের মধ্যে নারকেল তেলে পরিণত হয়। তাহলে সেটা হয়ে গেল তখন প্রক্রিয়াজাত। যেমন প্রথমে আমরা তুলো পাবো, তুলো কোথা থেকে পাই, গাছ থেকে। তাহলে সেই তুলোটাকে যদি আমরা এক জায়গাতে সঞ্চিত করে দিই, তাহলে সেখান থেকে সুতো তৈরি করতে পারবো, যেটাকে আমরা বলতে পারবো সুতির সুতো। তাহলে সেটা কি হবে, সেটা প্রক্রিয়াজাত। তাহলে এবার হচ্ছে যে সেখানে আমরা দেখতে পেলাম যে কোনটা প্রাকৃতিক, কোনটা প্রক্রিয়াজাত, আর কোনটা মানুষ সৃষ্টি। এবার এখানে একটা বলা আছে যে তুমি ফুটবল খেলতে ভালোবাসো। তাহলে ফুটবল যে খেলতে ভালোবাসো তার জন্য ফুটবলের বিভিন্ন জিনিস লাগে, যেমন হচ্ছে যে ফুটবলের বাইরের যে চামড়াটা আছে, তাহলে ফুটবলের ফুটবলের বাইরের অংশ যেটা কি দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি। তাহলে চামড়া কি হবে, চামড়া প্রাকৃতিক থেকে প্রকৃতি থেকে পাওয়া বা প্রাকৃতিক যৌগ, কারণ চামড়া কি, চামড়া তো বিভিন্ন প্রাণীর চামড়া, তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক। এবার যদি ধরা হয় যে চামড়াকে বেঁধে রাখার জন্য যে চামড়ার ছোট ছোট টুকরো গুলো থাকে, সেগুলো কি দিয়ে বাঁধা হয়, সুতো দিয়ে বাঁধা হয়। তাহলে ফুটবলের সুতো, সুতো কি দিয়ে তৈরি, সুতো দুই রকম হতে পারে, প্লাস্টিকের নাইলনের সুতো হতে পারে অথবা সুতির সুতো হতে পারে। তাহলে যদি সুতির হয় তাহলে সেটা প্রক্রিয়াজাত, সেটা কি হবে, পচে যাবে। আর যদি নাইলনের হয়, নাইলনের, তাহলে সেটা হচ্ছে মানুষ সৃষ্টি, সেটা কি হবে না, নষ্ট হবে না বা পচে যাবে না। তারপর হচ্ছে ব্লাডার, ফুটবলের এই যে বাইরে যে খরচটা থাকে তার মধ্যে একটা থাকে ব্লাডারের মতো অংশ, ব্লাডার, সেটা হচ্ছে প্লাস্টিকের, প্লাস্টিক বা রবার বলা যাবে, কারণ সেটা কি হবে, প্রসারণশীল। রবার, তাহলে এটা কি দিয়ে, এটা হচ্ছে মানুষের সৃষ্টি। তাহলে ব্লাডার যেটা হচ্ছে প্লাস্টিক বা রবারের তৈরি, সেটা আবার মানুষ সৃষ্টি অংশ। তাহলে ফুটবলের সম্পর্কে আমরা জেনে গেলাম যে ফুটবলের বাইরে যেটা চামড়া থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক, খুব সহজেই পচে যাবে চামড়া জিনিস, বা দীর্ঘদিন যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা শক্ত হয়ে যাবে, কারণ চামড়াকে যদি দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় তাহলে সেটা কি হয়, শক্ত হয়ে যায়। তারপরে ফুটবলের সুতো দুটো প্রকারের, একটা সুতির একটা নাইলনের। যদি সুতির হয় তাহলে সেটা প্রক্রিয়াজাত, প্রক্রিয়াজাত মানে সেটা পচে যাবে সহজে, আর যদি নাইলনের হয় তাহলে সেটা মানুষ সৃষ্ট, যেটা সহজে পচে যাবে না। ফুটবলের ব্লাডার প্লাস্টিক বা রবারের তৈরি, প্লাস্টিকের যদি হয় বা রবারের যদি হয় না কেন, তাহলে সেটা কি হয়ে যাবে, মানুষ সৃষ্টি, আর সেটা কি হবে না, পচে যাবে না বা নষ্ট হবে না, খুব সহজে অপরিবর্তিত থাকবে। এবার পরের পাতায় আরেকটি ছক আছে, যে ছকে কিছু দেওয়া নেই, শুধুমাত্র ছবিগুলো আঁকা আছে পাশে।
সেটা আমরা দেখব। এখানে বলা আছে যে স্কুলে ছবি আঁকো প্রতিযোগিতা চলছে। এই ছবি আঁকো প্রতিযোগিতাতে কি করতে হবে, যে 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 সমস্ত জিনিসগুলো তোমার প্রয়োজন, যেমন একটা কার্ডবোর্ড প্রয়োজন, একটা পেপার প্রয়োজন, তারপরে তুলি প্রয়োজন, তারপরে রবার প্রয়োজন হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করো, যেটা এখন ছবির আকারে দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। আর সেই সমস্ত জিনিসগুলো কি হবে, সেই কোনগুলো প্রাকৃতিক, কোনগুলো প্রক্রিয়াজাত, আবার কোনগুলো হচ্ছে মানুষ সৃষ্ট, সেগুলো হচ্ছে বর্ণনা করো। যে প্রথমে যদি আমরা ধরে নিই যে পেপার, তাহলে পেপার তো প্রাকৃতিক, প্রাকৃতিক বলা যাবে? পেপার প্রাকৃতিক কেন হবে? পেপার হচ্ছে প্রক্রিয়াজাত। প্রক্রিয়াজাত কেন প্রক্রিয়াজাত? কারণ পেপার কোথা থেকে তৈরি হয়? বিভিন্ন গাছের ছাল থেকে। যেমন বাঁশ গাছ থেকে যদি বলা হয় তাহলে সুবিধা বেশি, যে বাঁশ গাছ থেকে, কারণ সেখান থেকে কি পাওয়া যায়, প্রথমত বাঁশ গাছের অংশ নেওয়া হয়, সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, পেপারে পরিণত করা হয়। তাহলে পেপারটা কি হতে হবে, প্রক্রিয়াজাত। এবার হচ্ছে রবার। রবার কিছুক্ষণ আগেই বললাম, মানুষ সৃষ্ট বলতে পারবো। রবারটা সাধারণত প্লাস্টিক মানুষ সৃষ্ট হতে পারে, কিন্তু রবার প্রক্রিয়াজাত। কি বললাম, প্লাস্টিক, এর আগে যেটাতে বলেছিলাম যে প্লাস্টিক আর রবার, তো রবারটা হচ্ছে প্রক্রিয়াজাত, কিন্তু প্লাস্টিক যেটা ছিল সেটা হচ্ছিল মানুষ সৃষ্ট, যে মানুষ সৃষ্টি করেছে প্লাস্টিক। কিন্তু রবার যেটা পাওয়া যায় বিভিন্ন গাছের আঠা থেকে রবার পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে প্রক্রিয়াজাত। কার্ডবোর্ড, কার্ডবোর্ড সেটা হচ্ছে প্রাকৃতিক, কারণ এটা প্রকৃতি থেকে সরাসরি পেয়ে আমরা কি করে শুধুমাত্র যুক্ত করে দেওয়া হয় বা তাকে আলাদা কিছু করে দেওয়া হয়। কার্ডবোর্ড যদি আমরা বলি তাহলে আমরা কি করতে পারি, একটা গাছের গুড়িকে যদি ভেঙে দিয়ে বা কেটে দিয়ে যেটা বোর্ড পাওয়া যায়, বা যেটা কি বলা হয় কার্ড বলে, যেগুলো থেকে আলমারি তৈরি করা হয়, তাহলে সেগুলো কি প্রাকৃতিক না? তাহলে সেগুলো বোর্ডও আমরা ব্যবহার করতে পারবো, তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক। এবার যেটা আছে তুলি। তাহলে তুলি কি? তুলি হচ্ছে যে যেটাতে রং লাগিয়ে দিয়ে আমরা কি করি, কালার করি কোনো একটা কিছু। তাহলে সেখানে যে হ্যান্ডেলটা থাকে, যেটাকে ধরে আমরা আঁকি, সেটা কিসের? সেটা কোনো একটা কাঠের বা কোনো একটা প্রাকৃতিক কোনো একটা যৌগের অংশ। কিন্তু তার মধ্যে যে সমস্ত তুলাগুলো থাকে সেগুলো আবার একাধিক হতে পারে। যেমন যদি নাইলন হয়, নাইলনের সাধারণত হয় না, সেগুলো হবে কোন একটা প্রাণীর রোমের, রোম বলে চুলে। যেমন এই কাঠবিড়ালি যেগুলো হয় তাদের লেজগুলো যেভাবে থাকে, তাহলে সেখান থেকে যে চুলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু তুলি তৈরি করা হয়। তাহলে সেটাকে বলা হবে প্রক্রিয়াজাত। কারণ দুটো আলাদা আলাদা জায়গা থেকে নিয়ে সেটাকে এক জায়গাতে যুক্ত করে দেওয়া। তারপরে হবে পেন্সিল। তাহলে পেন্সিল কি দিয়ে তৈরি হবে? পেন্সিল হয় কাঠের অংশ থাকে, তারপরে থাকে যেটা নিবটা থাকে সেটা গ্রাফাইটের। তাহলে যেটা নিবটা থাকে সেটা হচ্ছে
গ্রাফাইট, তাহলে পেন্সিল কাঠের আর গ্রাফাইটের, তাহলে সেটা সরাসরি, তাহলে সেটাকে আমরা প্রাকৃতিক বলতে পারবো, প্রাকৃতিক। এটাকেও বলা যাবে প্রাকৃতিক, দুটোই বলা যাবে, দুটোটা প্রাকৃতিক প্রক্রিয়াজাত। যেমন এটা প্রাকৃতিকও বলতে পারবো, প্রক্রিয়াজাতও বলতে পারবো, কারণ দুটো আলাদা আলাদা ভাবে লেগে নেই, সেটাকে যুক্ত করছে কি, কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যুক্ত করছে, তাহলে তার জন্য সেটা প্রক্রিয়াজাত বলা হবে। কিন্তু এই দুটো জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে সে দুটো প্রাকৃতিক। তাহলে এরকম একাধিক জিনিস আছে যেগুলো কি করছি আমরা ব্যবহার করছি। এবার আসবে যে সংশ্লেষিত তন্তু কাকে বলবো। সংশ্লেষিত তন্তু বলা হবে যে যখন কোন তন্তুকে আমরা কি করি, কোন একটা প্রাকৃতিক থেকে, প্রাকৃতিক যৌগ থেকে নিয়ে নানা রূপ দিতে পারি, তখন তাকে বলা হবে সংশ্লেষিত তন্তু। যে প্রাকৃতিক কোন একটা যৌগকে আমরা হাতে নিয়ে সেটাকে আমরা কি করলাম, নানা প্রক্রিয়ার মাধ্যমে কোন একটা রূপে ধারণ করাতে পারলাম, তাকে বলা হবে সংশ্লেষিত যৌগ। এর মধ্যে কিন্তু মানুষ সৃষ্টি যে সমস্ত যৌগগুলো আছে সেগুলো পড়ে, যেমন প্লাস্টিককে নেওয়ার জন্য আমরা কি করেছিলাম, কার্বন, হাইড্রোজেন, যাই হোক ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো লেগেছিল, তাহলে সেগুলো কি প্রকৃতি থেকে পাওয়া। তাহলে সেগুলোকে আমরা কি করলাম, বিভিন্ন প্রক্রিয়া নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এমন একটা পদার্থ তৈরি করে দিলাম যেগুলো কি হবে না, পচে যাবে না, সেগুলোকে বলা হবে সংশ্লেষিত তন্তু। এবার এই সংশ্লেষিত তন্তুর উদাহরণ আছে এখানে, যেমন প্লাস্টিক। প্লাস্টিক থেকে কি কাজে, প্লাস্টিক কি কাজে ব্যবহার করা হয়? প্লাস্টিক সাধারণত ব্যবহার করা হয় গামলা, পলিথিন ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ, ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। প্লাস্টিক আমরা সাধারণত দেখতেই পাচ্ছি, প্লাস্টিকের অত্যন্ত যে সমস্ত ব্যবহার আছে, অতি প্রয়োজনীয় ব্যবহার। তারপর হচ্ছে যে ডিটারজেন্ট, যে সমস্ত সার গুলো আমরা ব্যবহার করি, ডিটারজেন্ট পাউডার গুলো, তাহলে সেগুলো কি, সেগুলো পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তাছাড়া আমি সাবান বলতে পারবো। তাহলে এই সমস্ত যৌগগুলোকে কি করা হবে, সাবান, ব্যবহার করা হয়। তাহলে এই সমস্ত যৌগগুলো আমরা এখানে যে সমস্ত বললাম, যে প্লাস্টিক, ডিটারজেন্ট, সাবান, তারপর পলিয়েস্টার ইত্যাদি ইত্যাদি, তাহলে এই সমস্ত যৌগগুলো হচ্ছে সংশ্লেষিত যৌগ। এগুলো কি করা হবে, এগুলো আমাদের ব্যবহারযোগ্য হিসেবে ব্যবহার করা হয়। তার মধ্যে কিছুটা আবার কি থাকে, ক্ষতিকারক থাকে, কিছুটা আবার কি হয়, জলের সাথে বা অন্যান্য প্রাকৃতিক যৌগের সাথে মিশে যায়। যেমন ডিটারজেন্টই হলো, তাহলে ডিটারজেন্ট কি হবে, প্রকৃতির সাথে মিশে যাবে, সাবানই প্রকৃতির সাথে মিশে যাবে আমরা যদি সেটাকে ব্যবহার করি। কিন্তু প্লাস্টিক কি হবে না, কোনদিন পচে যাবে না, তাহলে অবশ্যই তার কি থাকবে, একটা ক্ষতিকারক প্রভাব থাকবে, সেগুলো পরে আলোচনা করা হবে। তাহলে আজকে এতটাই থাক, পলিমারের আগ্রহ।